এবার ওমর সানি জায়েদের দ্বন্দ্ব। ওমর সানি জায়েদের দ্বন্দ্ব যখন চরমে, তখন সানি আর মৌসুমীর বক্তব্য এক হবে বলেই ঢের ধরে নিয়েছিলেন সবাই। কিন্তু তখনই পাশার দান উল্টে দিয়ে জ্বলন্ত আগুনে ঘি ঢেলে দিলেন মৌসুমী। জাহিদ খানের কাছে মৌসুমীর কিছু ভিডিও ফুটেজ আছে, এমন কিছু জিনিস আছে জাহিদ খানের কাছে। মৌসুমী যদি জাহিদ খানের পক্ষে কথা না বলে তাহলে সেটা তিনি প্রকাশ করে দিন। মৌসুমী তার বক্তব্যে ওমর সানিকে ভাই বলে সম্বোধন করায় ব্যাপক ট্রল হচ্ছে। পরে বক্তব্য দিয়েছে ওমর সানিও। দর্শক, চলুন শুনে আসি সেই বক্তব্যের খানিকটা। আমার প্রসঙ্গটা টানার কোনো প্রয়োজনই ছিল না। জায়েদকে অনেক স্নেহ করি, ও আমাকে যথেষ্ট সম্মান করে। আমাদের মধ্যে যতটুকু কাজের রিলেশন সেটা খুবই ভালো একটা রিলেশন। একেবারে একান্তই আমাদের ব্যক্তিগত সমস্যা, সেই সমস্যা আমাদের পারিবারিকভাবেই সলভ হওয়া উচিত ছিল। ওমর সানি ভাই, আমার কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার সাথে সলভ করবে, সেটাই আমি আশা করি। তিনি একতরফা বলেছেন, কিন্তু আমি বলেছি কিনা, আমি অভিযোগ করেছি কিনা সেটা জানাটা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল। আমি চাই না এই 27 বছরে এসে কোনো ধরনের কোনো ভুল বুঝাবুঝি ফ্যামিলির মধ্যে হোক, কিন্তু বাইরের মানুষ এসে যেভাবে ভাঙার চেষ্টা করছে, আপনারা নিজেরাই জানেন যে সে কে। আমি তার সম্পর্কে আর কিছুই বলবো না। আর এটার উত্তর আমি এইভাবে দিয়ে দিলাম। জায়েদ খানকে ওমর সানির চড়, সেই চড়ে চড়াও হয়ে উল্টো ওমর সানিকে পিস্তল ঠেকানো এবং ডিপ জলের মধ্যস্থতায় সমাধান। এইটুকুর মধ্যে পুরো ঘটনায় হয়তো শেষ হতে পারত, কিন্তু হঠাৎ গণমাধ্যমে দেওয়া মৌসুমীর বার্তা এবং এরপর পরই আবার ওমর সানি লাইভে আসা দিনভর আলোচনার গ্রাফ কিন্তু দর্শক কেবল ওপরের দিকে উঠছে। আমরা শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি সাফ জানিয়ে দিয়েছেন এই ইস্যুতে কোনো কথা বলবেন না। যাই হোক, আমাদের সহকর্মী রাশেদ আনিস আছেন, তিনি নজর রেখেছেন, সংবাদ দিচ্ছেন, সেগুলো আমরা পরিবেশন করছি। এ পর্যায়ে আছেন তিনি এবং একই সঙ্গে অভিনেতা শিবা শানু, তিনিও আমাদের সঙ্গে যুক্ত আছেন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি সংবাদ বিস্তারে। এবং অভিনেতা শিবা শানু, আপনার কাছে একটু পরে আসছি, আগে আমার সহকর্মীর কাছ থেকে একটু আপডেট হয়ে আসি। রাশেদ, আমরা দেখলাম মৌসুমী অডিও বার্তা দিলেন, তার কিছুক্ষণের মধ্যে ওমর সানি লাইভে চলে এলেন এবং দুজনের বক্তব্যটাও অনেক ধরনের বার্তা দিচ্ছে। মৌসুমী তো ওমর সানিকে ভাই বলেই সম্বোধন করে ফেললেন। মানে সব কিছু মিলে কাজ করতে গিয়ে আপনার কি মনে হচ্ছে, তথ্যগুলো ঘেটে কোন দিকে ঘটনা মোড় নিচ্ছে? আমি যদি একটু আগে থেকে বলি, ধরেন ঘটনাটি কিন্তু আসলে শুক্রবার, যেই মূল ঘটনার কথা বলা হচ্ছে, শুক্রবার হলো দীপজলের ছেলের বিয়েতে এই ঘটনা ঘটেছে। খল অভিনেতা দীপজলের ছেলের বিয়েতে যাবার আগে কিন্তু ওমর সানি এবং মৌসুমী, আমি ওমর সানির কথা বলছি না, মৌসুমী কিন্তু হচ্ছে পুলিশ প্লাজা, যে গুলশান 1-এ আছে, আপনি জানেন, সেখানে একটি তেলের দোকানের উদ্বোধনী গিয়েছিলেন। তিনি সেটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর, এবং সেই জায়গায় কিন্তু ওমর সানি মৌসুমী দুজনেই আসার কথা ছিল, কিন্তু মৌসুমী একা এলেন। আমিও ছিলাম সেখানে, আমরা গণমাধ্যম কর্মীরা ছিলাম। এরপর ঠিক যখন তার ঠিক আধা ঘন্টা 40 মিনিট পর আমরা দেখেছি যে ওমর সানি আসলেন। ওমর সানি আসার পর মৌসুমীর সাথে যখন কথা বলতে যাবেন, ঠিক সেই সময়ই কিন্তু দেখলাম হচ্ছে মৌসুমী বের হয়ে গেলেন। তাদের মাঝে কোন রকম কোন একটা কিছু চলছিল, সেটি আসলে আমরা সেই অবস্থাতেই ধারণা করতে পারছিলাম, একটু হলো বোঝা যাচ্ছিল। তার ঠিক পর মুহূর্তে কিন্তু ওমর সানি ঠিক ওইখান থেকে বের হওয়ার পর কিন্তু হলো দীপজলের ছেলের বিয়ের ওইখানেই ওনার ফোন আসেন এবং হচ্ছে দীপজলের ছেলের বিয়েতে চলে যান। এবং দীপজলের ছেলের বিয়েতে যাবার পর কিন্তু সেই ধরনের ঘটনা ঘটে। যেমনটি হলো অনেকেই বলেছেন যে আসলে জায়েদ খানকে চড় মারা হয়েছে, কিন্তু জায়েদ খান পুরো বিষয়টিকে আসলে ভিত্তিহীন বলছেন, যেটি ওমর সানিও বলেছেন। এবং সবশেষ হলো যে ওমর সানি শনিবার দিন যখন এই খবরটি রটে, অর্থাৎ রবিবার দিন, শনিবার দিনের পরদিন উনি কোনো গণমাধ্যমের সাথে সেভাবে কথা বলেননি। তিনি যেটি করেছেন যে তিনি সরাসরি চলচ্চিত্র শিল্পী সমিতিতে যান এবং চলচ্চিত্র শিল্পী সমিতিতে যে লিখিত একটি অভিযোগ করেন যে জায়েদ খানের কারণে আসলে তাদের সংসারে নানা ধরনের সমস্যা চলছে এবং এটি অনেক দিন ধরে চলছে। এবং সেই অভিযোগটি নিয়ে কিন্তু সেই দিন সবাই কিন্তু আসলে ওমর সানি বক্তব্য নিয়েছিল, কিন্তু আজ সকালে দীপজলের কাছে একটি স্টেটমেন্ট দেয় চিত্রনায়িকা মৌসুমী, এবং সেই স্টেটমেন্টে তিনি দীপজলের কাছে আসলে বলেন যে
আমার সাথে জায়েদ খানের কোনো রকমের কোনো কিছু নেই। আমি তাকে স্নেহ করি। যে জিনিসটা একটু আগে আপনারা শুনলেন যে এবং তাদের মাঝে যে কোনো তাদের সংসারে যে কোনো রকমের কোনো ঝামেলা হচ্ছিল সেই বিষয়টি কিন্তু সেখানে মানে রাশেদ, খুব চমৎকার করে আসলে একেবারে শুরু থেকে আপনি এই কথাগুলো বললেন এবং বেশ কিছু খটকা লাগলো আপনার বক্তব্য থেকে, সেগুলো নিয়েও আবারও আপনার সঙ্গে কথা বলবো। আমি একটু অভিনেতা শিবা শানু আপনার কাছে আসতে চাই। দেখুন, অডিও বার্তায় স্বামী ওমর সানীকে ভাই বলে সম্বোধন করেছেন মৌসুমী, সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো নিয়েও কথা হচ্ছে অনেক। আপনি যে অঙ্গনে কাজ করেন তারাও সেই অঙ্গনে কাজ করেন, একই পরিমণ্ডলে আপনারা, যেহেতু তাদের ২৬ বছরের সংসার, কখনো কি মনে হয়েছে তাদের মধ্যে কোনো কিছু নিয়ে মতপার্থক্য আছে? দেখেন, সাংসারিক জীবনে একটু ছোটখাটো খুঁটিনাটি নিয়ে দ্বন্দ্ব বিবাদ, এটা খুব স্বাভাবিক ব্যাপার, এটা হতেই পারে। আর আমি খেয়াল করেছি মাঝে মাঝে মৌসুমী আপা সানি ভাইকে একটু হাসি ঠাট্টা ছলে সানি ভাই বলে অনেক সময় সম্বোধন করে, কিন্তু আজকের বিষয়টা আমি পুরোপুরি ক্লিয়ার না কেন তিনি এভাবে কথা বললেন। আর সেদিনকার যে ঘটনা নিয়ে এত আলোচনা হচ্ছে দ্বিতীয় ভাই ছেলের বিয়ের ব্যাপারটা নিয়ে, সেদিন আমি সেখানে ছিলাম এবং আমি যতক্ষণ ছিলাম এই ধরনের কোনো উত্তাপ সেখানে লক্ষ্য করিনি আমি। আর আমি যতটুকু শুনেছি বেরিয়ে যাওয়ার পরে নাকি এমন ঘটনাটা ঘটেছে। তো আমি চেষ্টা করেছি জায়েদ এবং সানি ভাইয়ের সাথে কথা বলার জন্য, ঘটনাটা জানার জন্য। জায়েদকে আমি জায়েদের সাথে কথা বলতে পারিনি। সানি ভাইয়ের সাথে কথা বললাম, সানি ভাই বললো বিস্তারিত টেলিফোনে বলা যাবে না, সামনাসামনি বলবো। আর বাকি অন্য যারা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে তারা বললেন যে না, তেমন কিছু না, হালকা ছোটখাটো তর্ক বিতর্ক হয়েছে, তারপরে ব্যাপারটা শেষ। কিন্তু তার পরবর্তীতে এসে মৌসুমী আপার স্টেটমেন্ট বা সানি ভাইয়ের লাইভে আসাটা, আমি আসলে ঠিক এটা কোন পর্যায়ে যাচ্ছে বা আসলে ঘটনাটা কি নিয়ে সৃষ্ট, আমি ঠিক এ ব্যাপারে ক্লিয়ার না। এবং একটি বিষয় আসলে আপনাকে তো বটে, দর্শকদেরকেও স্পষ্ট করার প্রয়োজন, এটা সাংসারিক ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার বলা হচ্ছে, আমরা সেভাবেই ব্যাপারটা দেখতাম, কিন্তু যখন সেটা সামাজিক মাধ্যমে তারা নিজেরাই জানাচ্ছেন, তখন সেটা আসলে কতটুকু সাংসারিক থাকে সেটি একটা প্রশ্ন বটে। সেই জায়গা থেকে আসলে রাশেদ আনিস, আপনার কাছে একটু জানতে চাই, শিল্পী সমিতিতে অভিযোগ জানিয়েছেন, আমরা এই আয়োজনে আসার আগে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে টেলিফোনে কথা বলছিলাম, তিনি বলেছেন এ ব্যাপারে তিনি কিছুই বলবেন না। তাহলে শিল্পী সমিতি বিষয়টা কিভাবে দেখছে? আর যেহেতু ওমর সানী আবার মৌসুমীর অডিও বার্তার পরে এসছে, ওমর সানীর বক্তব্যের পর মৌসুমী আবার কোনো আলাদা প্রতিক্রিয়া দিয়েছেন কিনা? রাশেদ, বিষয়টি হচ্ছিল শিল্পী সমিতির সাথে আমি সাইমন সাদিকের সাথে আসলে যোগাযোগ করেছিলাম। তিনি বলেছেন যে তাদেরকে এই বিষয়ে আসলে কোনো কথা বলতে আসলে নিষেধ করা আছে, কারণ হচ্ছে এটি একান্তভাবে হচ্ছিল পারিবারিক বিষয় এবং তারা আসলে এখনই এই বিষয়ে কোনো মন্তব্য করতে যাচ্ছেন না। তারা সিদ্ধান্ত নিতে পারতেন যদি সেটি গতকালকে যে সিচুয়েশনটি ছিল সেরকম যদি থাকতো, যে ওমর সানী লিখিত অভিযোগ করেছেন, তারা সেটির ব্যাপারে হচ্ছিল স্টেপ নিতেন। কিন্তু এখন যেহেতু মৌসুমী হচ্ছিল পুরোপুরি ভাবে ওমর সানীর বিপক্ষে কথা বলেছেন এবং হচ্ছিল সাংবাদিকদের স্টেটমেন্ট দিয়েছেন, এর পর মুহূর্তে কিন্তু আসলে শিল্পী সমিতি কোনো রকমের কোনো কিছু বলতে যাচ্ছেন না এবং হচ্ছে পারিবারিক কোনো কিছু বিষয়ে আসলে ঢুকতেও যাচ্ছেন না। আমি আরেকটি বিষয় একটু রাকিব আপনাকে বলে রাখি, কিছুক্ষণ আগে আমি ওমর সানীর সাথে ফোন করেছিলাম, ওমর সানীর লাইভের পরও আমি তাকে ফোন করেছিলাম এবং ৭১ আসলে যুক্ত হওয়ার জন্য যখন তাকে আমি বলছিলাম, তখন তিনি বলছিলেন যে তিনি মানসিকভাবে অনেক বেশি পরিমাণে ভেঙে পড়েছেন এবং তিনি আসলে কোথাও কথা বলতে চান না। কিন্তু তিনি একটি বিষয় কিন্তু আমাকে বলেছিলেন যে ওনার যে ছেলে এবং মেয়ে, উনি পুরো বিষয়টি দেখবেন এবং হচ্ছে ওনার ছেলে, খুব সম্ভব ওনার ছেলে মেয়ে ২-১ দিনের মাঝে বা অল্প কিছু দিনের মাঝে কিন্তু ওনার ছেলে মেয়ে কোনো রকমের কোনো কিছু হয়তো বা গণমাধ্যমকে জানাবেন, সেটি কিন্তু আমি আজ করতে এবং আমি নিশ্চিত রাশেদ এদিকে আপনার নজর থাকবে। সবশেষ শিবা শানু, আপনার কাছে ১ মিনিটের মধ্যে একটি জিনিস জানতে চাবো, আপনি তো দীর্ঘদিন ধরে চলচ্চিত্র অঙ্গনে কাজ করেন, মানে সাম্প্রতিক সময় এমনটা কেন হচ্ছে বারবার, যেখানে আমরা চলচ্চিত্র নিয়ে কথা বলছি না, চলচ্চিত্রের বাইরের বিভিন্ন বিষয়গুলো প্রাসঙ্গিক হয়ে উঠছে, সেটি চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন নিয়ে দিনভর নানা রকমের নাটকীয়তা আমরা দেখেছি, আজকে আমরা ওমর সানী, মৌসুমী, জায়েদ খান নিয়ে কথা বলছি, চলচ্চিত্র নিয়ে কথা না বলে বাইরের বিষয়গুলো কেন বারবার আলাপে উঠে আসছে? আমাদের মনোযোগটা আসলে কোথায়? আপনার এই বক্তব্য এবং উক্তির সাথে আমি পুরোপুরি একমত। আসলে ব্যথিত করে এগুলো আমাদেরকে, যেখানে চলচ্চিত্র উন্নতি নিয়ে আমরা কথা বলবো, চলচ্চিত্র অগ্রগতি নিয়ে কথা বলবো, চলচ্চিত্রকে আরো সমৃদ্ধ করার চেষ্টা করবো, সেগুলো বাদ দিয়ে আমরা ব্যক্তিগত ইস্যু নিয়ে, নির্বাচন ইস্যু নিয়ে এত ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করছি, যেটা আসলে আমাদেরকে ব্যথিত এবং লজ্জিত করে। তো আমি আশা করব যদি এটা পারিবারিক কেন্দ্রিক কোনো কলহটা ছড়িয়ে যেয়ে থাকেও, তাহলে আমাদের শিল্পী সমিতি যিনি আছেন বর্তমান প্রেসিডেন্ট, আমাদের সর্বজন শ্রদ্ধেয় ইলিয়াস কাঞ্চন ভাই, তিনি আমার মনে হয় ব্যক্তিগত উদ্যোগে, সমিতিগত উদ্যোগে না হোক, ব্যক্তিগত উদ্যোগে তিনি মুরব্বী হিসেবে, এবং আলমগীর সাহেব আছেন, আরো অনেকে আছেন, ওনারা বসে ব্যাপারটা শেষ করতে ফেললে আমার কাছে মনে হয় ভালো হবে জিনিসটা। আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য এবং
অবশ্যই নায়িকা মৌসুমী যে কাজটি করছেন সেটা হচ্ছে নিজের ঘরে আগুন জ্বালানোর মতো। যেভাবে আগুনে পানি না ঢেলে তেল ঢাললে সেরকম মৌসুমী এরকমই করছেন, তার নিজের সংসারে তিনি আগুন ধরাচ্ছেন। এখানে একটা বড় কথা এটাও হতে পারে যে নায়িকা মৌসুমীকে ব্ল্যাকমেল করছে খুব বড়োভাবে জাহিদ খান। জাহিদ খানের কোন ধরনের শাস্তি হওয়া উচিত অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ।